নমস্কার বন্ধুরা, তন্হির পাকশালাতে সবাইকে স্বাগত। সরস্বতী পুজো মানেই খিচুড়ি, লাবড়া, তা না হলে খিচুড়ি বাঁধাকপি, আবার তা না হলে খিচুড়ি আলুর দম, আর সাথে থাকে হয় বেগুনি নয় বেগুন ভাজা আর কুলের চাটনি বা টমেটোর চাটনি। আপনাদের বাড়িতে এবারে সরস্বতী পুজোতে কী মেনু অবশ্যই জানাবেন। কারা কারা সরস্বতী পুজো বাড়িতে করছেন সেটাও কিন্তু জানাতে একেবারে ভুলবেন না। নমস্কার বন্ধুরা, তন্হির পাকশালাতে সবাইকে স্বাগত। আজকে আমার সরস্বতী পুজো স্পেশাল থালির রেসিপি। আর এই থালিতে থাকবে বাঁধাকপি, খিচুড়ি, বেগুন ভাজা এবং টমেটোর চাটনি। তবে অনেকে অবশ্য খিচুড়ি বাঁধাকপির বদলে পোলাও, আলুর দম, পায়েস এই সমস্ত কিছুও করে থাকেন। যাই হোক, আজকে আমি যে বাঁধাকপির ঘন্ট বা বাঁধাকপির তরকারিটা করব তার জন্য অর্ধেকটা বাঁধাকপি একদম সরু সরু আর পাতলা পাতলা করে কেটে নিচ্ছি। যত সরু আর পাতলা করে কাটা হবে তত কিন্তু রান্না হতে সময় কম লাগবে, আর বেশ একটা সুন্দর মাখো মাখো ভাব হবে, দেখতেও ভালো লাগবে, তাড়াতাড়ি সুসেদ্ধও হয়ে যাবে। বাঁধাকপি কাটা হয়ে যাওয়ার পর একটা ঝুড়ির মধ্যে তুলে নিয়ে খুব ভালো করে ধুয়ে নেব। অপরদিকে এই বাঁধাকপির তরকারি বা বাঁধাকপির ঘন্টতে অবশ্যই একটা বড় সাইজের আলু ছুলে নিয়ে বড় টুকরো করে কেটে নেব। আর এই রান্নাটা করবার জন্য প্রথমেই কড়াইতে দিয়ে দিলাম 3 টেবিল চামচ পরিমাণে সর্ষের তেল। তেলটাকে খুব ভালো করে গরম করে নেওয়ার পর ফোড়নে দিয়ে দিচ্ছি দুটো ফাটিয়ে নেওয়া শুকনো লঙ্কা, তেজপাতা আর গোটা জিরে। ওই 1/4 চা চামচ পরিমাণে গোটা জিরে ফোড়ন দিলাম। যেহেতু সম্পূর্ণ নিরামিষ রান্না সেই জন্য এখানে একটু ছোট এলাচ আর লবঙ্গ ফোড়ন দিয়ে দিলাম, এতে খুব সুন্দর একটা গন্ধ হয়। দুটো ছোট এলাচ দিচ্ছি আর 2-4টে লবঙ্গ দিয়ে দিলাম। দারচিনি আর এর মধ্যে দেব না, পরে একটা ভাজা মশলা তৈরি করে দারচিনি তার মধ্যে ব্যবহার করব। আর ফোড়নে দিলাম 1/4 চা চামচ পরিমাণে হিং। এখানে তো আমরা পেঁয়াজ রসুনের ব্যবহার করব না, তাই হিং ব্যবহার করলাম, এতে গন্ধটা অসম্ভব ভালো হবে। ফোড়ন দেওয়ার পর বড় টুকরো করে কেটে নেওয়া আলুগুলো দিয়ে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে দিয়ে একটু লাল করে ভেজে নিচ্ছি। আর ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব 1 চা চামচ পরিমাণে আদা বাটা। হিং আর আদা বাটা দিলে অবশ্যই স্বাদ তো অসম্ভব ভালো হয়। গ্যাসের ফ্লেমটা লোতে করে দিয়ে আদা বাটাটাকে 1 থেকে 1.5 মিনিট ভেজে নেব। এরপরে আলুর সাথে একসাথে খুব ভালো করে ভেজে নিচ্ছি। গ্যাসের ফ্লেম কিন্তু লোতেই রাখা আছে। এর মধ্যে দিয়ে দিলাম দুটো মিডিয়াম সাইজের বড় টুকরো করে কেটে নেওয়া টমেটো। টমেটোটা দিয়ে বেশ একটু ভালো করে ভেজে নরম করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে ধুয়ে নেওয়া বাঁধাকপিটা। বাঁধাকপি দেওয়ার পরই এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে লবণ। লবণ দিয়ে এবারে বাঁধাকপিটাকে হাই ফ্লেমে মিনিট 4-5 সময় ধরে ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি। লবণ দিয়ে বেশ কিছুক্ষণ সময় ধরে ভেজে নেওয়ার পর বাঁধাকপিটা যখন একটু মজে আসবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ পরিমাণে হলুদ গুঁড়ো, 1/4 চা চামচ পরিমাণে দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়োটা সম্পূর্ণ অপশনাল, ইচ্ছে হলে দেবেন, ইচ্ছে না হলে নাও দিতে পারেন। এরপরে এই সমস্ত কিছু দিয়ে আবারও গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি।
এরই মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণে জিরে গুঁড়ো। আমি যেহেতু অল্প পরিমাণে বাঁধাকপির তরকারি রান্না করছি, সেই জন্য মশলার পরিমাণও কিন্তু কম ব্যবহার করছি। আপনারা যদি 2টো বা 3টে বাঁধাকপি একসাথে রান্না করেন, সেক্ষেত্রে মশলার পরিমাণটা অবশ্যই একটু বাড়িয়ে দেবেন। জিরে গুঁড়ো দিয়ে এবারে একসাথে ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দিয়ে ঢাকা দিয়ে বাঁধাকপিটা একটু সেদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করব। তবে তার আগে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 মুঠো ফ্রেশ মটরশুঁটি। শীতকালে বাঁধাকপিতে মটরশুঁটি পড়বে না তা কেমন করে হয়। আর এর সাথে দিয়ে দিলাম 2টো চেরা কাঁচা লঙ্কা। সমস্ত কিছু দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপরে ঢাকা দিয়ে লো ফ্লেমে বাঁধাকপিটা সেদ্ধ হতে দেব। বাঁধাকপির তরকারিটা হতে হতে আমি এদিকে খিচুড়ির প্রিপারেশনটা করে নিচ্ছি। কড়াইতে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণে সোনা মুগ ডাল। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে সোনা মুগ ডালটাকে একটু লাল করে ভেজে নেব। মুগের ডালটা ভালো করে ভেজে নেওয়ার পর একটা পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি। আর 4 থেকে 5 বার জল বদলে বদলে ভেজে নেওয়া ডালটাকে ধুয়ে নেব। ডাল ধুয়ে নেওয়া হয়ে যাওয়ার পর এর মধ্যে 1.5 কাপ পরিমাণে জল দিয়ে আর হাফ চা চামচ পরিমাণে লবণ দিয়ে ডালটাকে আলাদা করে সেদ্ধ করে নিচ্ছি। অপরদিকে বাঁধাকপি কিন্তু আমার বেশ মজে গেছে। দেখুন, আবারও একবার আমি ভালো করে মিশিয়ে দিচ্ছি। আর এই সমস্ত রান্নাতে জলের ব্যবহার কিন্তু একেবারেই করবার প্রয়োজন নেই, যেহেতু লবণ দিয়েছি আর ঢাকা দিয়ে রাখার কারণে বাঁধাকপি থেকে যথেষ্ট পরিমাণে জল বেরোচ্ছে। সেই জলেই বাঁধাকপি সুসেদ্ধ হয়ে যাবে। একটা বাটির মধ্যে নিয়ে নিলাম 1 কাপ পরিমাণে চাল। চালটাকেও ভালো করে ধুয়ে নেব। এখানে আমি কালো নুনিয়া চালটা ব্যবহার করেছি। অন্যান্য সময় তো গোবিন্দভোগ চাল দিয়ে খিচুড়ি বানাই। আজ আমার কাছে যেহেতু কালো নুনিয়া চালটা রয়েছে, তাই ভাবলাম এই চালটা দিয়ে বানানো যাক। আর এই চালটার গন্ধ কিন্তু একেবারেই গোবিন্দভোগ চালের মতন এবং দেখতেও একেবারেই গোবিন্দভোগ চালের মতন। চালটাকে খুব ভালো করে ধোয়া হয়ে যাওয়ার পর কড়াইতে দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণে সর্ষের তেল আর 1 টেবিল চামচ পরিমাণে ঘি। ঘি আর তেল দুটো মিশিয়েই আমি রান্নাটা করব, মানে খিচুড়িটা বানাবো। তেল আর ঘি গরম হয়ে যাওয়ার পর ফোড়ন দিয়ে দিচ্ছি তেজপাতা, ফাটিয়ে নেওয়া শুকনো লঙ্কা আর অবশ্যই দেব একটু গোটা জিরে। অনেকে 5 ফোড়ন ব্যবহার করেন, তবে আমি গোটা জিরে ব্যবহার করি। 5 ফোড়ন ব্যবহার করলেও স্বাদ খুবই ভালো হয়। ফোড়নটা একটু ভাজা হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম একটা বড় সাইজের টমেটো। টমেটোটাকে একটু বড় টুকরো করে কেটে নিয়ে খুব ভালো করে ভেজে নিচ্ছি। এই খিচুড়ির মধ্যে চাইলে ছোট ছোট নতুন আলু, ফুলকপিও কিন্তু ভেজে ব্যবহার করা যায়। আজকে আর আমি কোনো রকম সবজির ব্যবহার করছি না। টমেটোটাকে খুব ভালো করে ভেজে একদম নরম করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণে আদা বাটা। এরপরে আদা বাটাটাকেও খুব ভালো করে ভেজে নিচ্ছি গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে মিনিট 2 সময় ধরে। আদা আর টমেটোটা ভাজা হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণে হলুদ গুঁড়ো, হাফ চা চামচ পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর 1 চা চামচ পরিমাণে জিরে গুঁড়ো। সমস্ত গুঁড়ো মশলা দিয়ে খুব ভালো করে মিশিয়ে কষিয়ে নেব। মশলা কষানো হয়ে যাওয়ার পর ধুয়ে রাখা চালটা দিয়ে দিলাম। এবারে চালটাকে দিয়ে মশলার সাথে একসাথে ভালো করে কষিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রাখা আছে। গ্যাসের ফ্লেম যদি হাইতে করা হয় তাহলে কিন্তু মশলা পুড়ে যেতে পারে, তাই গ্যাসের ফ্লেমটাকে একটু কমিয়ে আমাদের মশলার সাথে চালটাকে কষাতে হবে। চাল আর মশলা একসাথে ভালো করে কষানো হয়ে যাওয়ার পর সেদ্ধ করে নেওয়া ডালটা দিয়ে দিচ্ছি। আর ডালে তো আমি একটু জল বেশি আগে থেকেই দিয়েছিলাম, তবে
যে পরিমাণে জল দিলাম এর মধ্যে আরও বেশ কিছুটা পরিমাণে জলের কিন্তু প্রয়োজন আছে। স্বাদ অনুসারে লবণ দিয়ে সমস্ত কিছু দিয়ে ভালো করে মিশিয়ে গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দিলাম। আর এর মধ্যে আরও 1.5 কাপ পরিমাণে জল দেব। জলের পরিমাণটা একটু যদি বেশি ব্যবহার করা হয় তাহলে দেখবেন খিচুড়িটা বেশ একটু মাখো মাখো হয়। আমি এখানে 2 কাপ পরিমাণে চাল আর ডাল দিয়েছি, মানে 1 কাপ চাল আর 1 কাপ ডাল দিয়েছি, আর সেখানে জল দিলাম 6 কাপের একটু বেশি। চাল আর ডালের 3 গুণ পরিমাণ কিন্তু আমাদের জলের ব্যবহারটা করতে হবে। জলটা দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম 1 মুঠো মটরশুঁটি। মটরশুঁটিটাকে দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপরে ঢাকা দিয়ে খিচুড়িটাকে সেদ্ধ হতে দেব। অপরদিকে বাঁধাকপি কিন্তু আমাদের সুন্দরভাবে মজে গেছে। ঢাকাটাকে খুলে নিয়ে আবারও একবার মিশিয়ে নিচ্ছি। আর এই বাঁধাকপি এবং খিচুড়িতে ব্যবহার করবার জন্য একটা ভাজা মশলা তৈরি করব। তার জন্য ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিলাম 3টে ছোট এলাচ, 1 চা চামচ পরিমাণে গোটা জিরে, তার সাথে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে গোটা ধনে, 4 থেকে 5টা লবঙ্গ, একটা ফাটিয়ে নেওয়া তেজপাতা, দুটো দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা। শুকনো লঙ্কা দুটোকেও ফাটিয়ে নিয়ে তারপর ব্যবহার করছি। আর দিচ্ছি অল্প একটু দারচিনি। লো ফ্লেমে মিনিট 2-3 সময় ধরে আমি গোটা মশলাগুলোকে ড্রাই রোস্ট করে নেব। মশলাগুলো ড্রাই রোস্ট করে নেওয়া হয়ে যাওয়ার পর গ্রাইন্ডিং জারের মধ্যে ঢেলে রেখে ঠান্ডা হয়ে গেলে তারপরে একদম মিহি করে গুঁড়ো করে নেব। ভোগের রান্নাতে বা যে কোনো নিরামিষ রান্নাতে এরকম ভাজা মশলা যদি ব্যবহার করা হয় তাহলে রান্নার স্বাদ কিন্তু দ্বিগুণ মাত্রায় বেড়ে যায়। বাঁধাকপির তরকারি কিন্তু আমাদের মোটামুটি হয়ে এসছে। তবে যেহেতু এটা সম্পূর্ণ নিরামিষ রান্না সেই জন্য এর মধ্যে অবশ্যই একটু চিনির ব্যবহার করব। আপনারা নিজেদের স্বাদ অনুসারে চিনিটার ব্যবহার করবেন। চিনি দেওয়ার পর ভালো করে একবার মিশিয়ে নিচ্ছি। আর একদম শেষে দিয়ে দেব যে ভাজা মশলাটা আমরা গুঁড়ো করে নিয়েছি সেটা। ভাজা মশলা কিন্তু খুব বেশি পরিমাণে দেওয়ার দরকার নেই, 1 চা চামচ দিলে যথেষ্ট। আর ভাজা মশলা সবসময় চেষ্টা করবেন একদম রান্নার শেষে ব্যবহার করতে, এতে রান্নাতে স্বাদ কিন্তু বৃদ্ধি পায়। রান্না করতে করতেও ভাজা মশলা ব্যবহার করা যেতেই পারে, কিন্তু রান্নার শেষে দিলে অনেকক্ষণ সেই গন্ধটা বজায় থাকে। 1 চা চামচ ভাজা মশলা দিয়ে দিলাম, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে ঘি। এরপরে সমস্ত কিছু দিয়ে একবারে ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। অপরদিকে খিচুড়ির ডাল আর চালও কিন্তু আমাদের মোটামুটি সেদ্ধ হয়ে এসেছে। আর যে পরিমাণে জল ব্যবহার করেছিলাম জলটা কিন্তু এখনও বেশ আছে, মানে আমাদের খিচুড়িটা একদম পারফেক্ট তৈরি হবে, না খুব পাতলা না খুব ঘন। খিচুড়ি ঠান্ডা হয়ে যাওয়ার পর কিন্তু ঘন হয়ে যায় বা টাইট হয়ে যায়, সেই জন্য জলের মাপটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। চাল আর ডালটা একদম সুসেদ্ধ হয়ে গেছে। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু কাজুর টুকরো। কাজুর টুকরোটা সম্পূর্ণ অপশনাল, এটা আপনাদের ইচ্ছে হলে দেবেন, ইচ্ছে না হলে নাও দিতে পারেন। আর যেটা না দিলে আমার মনে হয় রান্নাটার একটু স্বাদ নষ্ট হবে, সেটা হচ্ছে চিনি। আমি আমার নিজের স্বাদ অনুসারে চিনিটা ব্যবহার করলাম, আপনারাও আপনাদের নিজেদের স্বাদ অনুসারে চিনিটা ব্যবহার করবেন। দিয়ে দিলাম 1.5 চা চামচ পরিমাণে ভাজা মশলার গুঁড়ো, আর দিলাম 1/2 চা চামচ পরিমাণে ঘি। সমস্ত কিছু দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে মিনিট 5-6 টাইম স্ট্যান্ডিং টাইমে রেখে এবার এটাকে সার্ভ করব। শীতের দিনে বিশেষ করে সরস্বতী পুজোতে এইরকম মটরশুঁটি এবং সবজি দিয়ে খিচুড়ি খেতে কার কার ভালো লাগে অবশ্যই জানাবেন। আমার তো ভারী ভালো লাগে। আমি এবার প্লেটের মধ্যে সার্ভ করছি খিচুড়ি, বাঁধাকপির তরকারি বা বাঁধাকপির ঘন্ট, তার সাথে দেব লম্বা বেগুন ভাজা। আর বেগুনটা আমি একদম বোটা সমেত ভেজেছি। এর সাথে অবশ্যই থাকবে
কাজু কিশমিশ আমসত্ত্ব এবং খেজুর দিয়ে টমেটোর চাটনি। টমেটোর চাটনির রেসিপি আর আজকে শেয়ার করছি না, কারণ বেশ কিছুদিন আগে আমি আপনাদের সঙ্গে টমেটোর চাটনির রেসিপি শেয়ার করেছিলাম। যাই হোক, আজকের মতন এই পর্যন্ত। আবার হাজির হয়ে যাব অন্যদিন অন্য কোনো নতুন ধরনের রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।